হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছো, তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি সেকেন্ড সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্সে তৃতীয় অধ্যায় সরকারের বিভিন্ন রূপ। এই অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ 6 মার্কসের কোশ্চেন উইথ অ্যান্সার আলোচনা করে দেব। তোমরা যারা এখনও পর্যন্ত এই অধ্যায়ে 2 মার্কস ও 6 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেন উইথ অ্যান্সারের ভিডিও দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো। খুব সহজেই তোমরা সেই ভিডিওগুলি দেখে নিতে পারবে। আর তোমাদেরকে বলে রাখি, প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে যে কোশ্চেনগুলি গুরুত্বপূর্ণ রয়েছে কোশ্চেন উইথ অ্যান্সার সহ কিন্তু আলোচনা করে দিয়েছি। তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলি দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো। খুব সহজেই তোমরা সেই ভিডিওগুলি দেখে নিতে পারবে। চলো বেশি দেরি করবো না, আজকের আমরা দেখে নেব ক্লাস একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্সে তৃতীয় অধ্যায় সরকারের বিভিন্ন রূপ। এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 6 মার্কসের কোশ্চেন উইথ অ্যান্সারটি তোমরা দেখে নাও। গণতন্ত্রের বিভিন্ন ধরন বা রূপগুলি আলোচনা করো। উত্তরটি তোমরা দেখে নাও। গণতন্ত্র বলতে কেবলমাত্র একটি শাসন ব্যবস্থা বা সরকারের ধরনকেই বোঝায় না। গণতন্ত্র বলতে এখন একটি রাজনৈতিক ব্যবস্থাকে বোঝায় যেখানে জনগণের সম্মতি ও রাজনৈতিক মর্যাদা প্রতিষ্ঠিত এবং যা সাম্যের নীতির ওপর প্রতিষ্ঠিত। গণতন্ত্র হলো অর্থনৈতিক ক্ষেত্রে সমতা নীতির ওপর প্রতিষ্ঠিত এমন একটি ব্যবস্থা যেখানে সকলেই অর্থনৈতিক ক্ষেত্রে সম সুযোগ লাভ করে। গণতন্ত্রের বিভিন্ন ধরন বা রূপ আছে। সারতরি 4 প্রকার গণতন্ত্রের কথা বলেছেন, যেমন 1 সামাজিক গণতন্ত্র, 2 অর্থনৈতিক গণতন্ত্র, শিল্পভিত্তিক গণতন্ত্র, 4 জনগণের গণতন্ত্র। এক এক করে তোমরা 4টি পয়েন্ট দেখে নাও। ফার্স্ট পয়েন্ট, সামাজিক গণতন্ত্র। সামাজিক গণতন্ত্র বলতে বুর্জুয়া বা সমাজতান্ত্রিক কোনো ধরনের গণতন্ত্রকেই বোঝায় না। এইরূপ গণতন্ত্রের মধ্যে উদারনৈতিক ও সমাজতান্ত্রিকতার বিষয়ের আংশিক সংমিশ্রণ থাকে। এই ধরনের গণতন্ত্রের লক্ষ্য হলো সামাজিক কল্যাণ ও সামাজিক সাম্য প্রতিষ্ঠা। পরবর্তী পয়েন্ট কী রয়েছে তোমরা দেখে নাও। অর্থনৈতিক গণতন্ত্র। গণতন্ত্রের একটি বিশেষ রূপ হলো অর্থনৈতিক গণতন্ত্র। অর্থনৈতিক গণতন্ত্রের অনুপস্থিতিতে রাজনৈতিক গণতন্ত্র অন্ধকার নিমজ্জিত হয়। কার্ল মার্কস রাজনৈতিক গণতন্ত্রের কথা বলেননি, তিনি অর্থনৈতিক গণতন্ত্রকেই স্বীকার করেছেন। অর্থনৈতিক গণতন্ত্রেই তাঁর বিশ্বাস ছিল। এই ধরনের গণতন্ত্র অর্থনৈতিক সাম্যের ওপর প্রতিষ্ঠিত, অর্থাৎ এই গণতন্ত্রে চূড়ান্তভাবে সাম্য প্রতিষ্ঠিত না হলেও সমাজের অর্থনৈতিক অসাম্য দূর করার জন্য সচেষ্ট থাকে। এইরূপ গণতন্ত্রে ধনী দরিদ্রের বৈষম্য বিলুপ্ত হয়। পরবর্তী পয়েন্ট কি রয়েছে তোমরা দেখে নাও। শিল্পভিত্তিক গণতন্ত্র। এই ধরনের গণতন্ত্র প্রধানত সংঘ তথা সমাজতন্ত্রের ধারণার ওপর প্রতিষ্ঠিত। এই ধরনের গণতন্ত্র মনে করে যে শ্রমিকরা যেহেতু সব রকম সম্পদ উৎপাদনের মূল উৎস, তাই শ্রমজীবী জনসাধারণই হবে তার মালিক। অর্থাৎ এর উদ্দেশ্য হলো শ্রমিকরা স্বতন্ত্রভাবে কারখানার পরিচালন সংস্থা গড়ে তুলবে। সর্ববিধ বন্টন, বিনিময় ও উৎপাদনের দায়িত্ব শ্রমিকরাই পালন করবে। পরবর্তী পয়েন্ট কি রয়েছে তোমরা দেখে নাও। 4 নম্বর পয়েন্ট, জনগণের গণতন্ত্র। সাধারণত সমাজতান্ত্রিক রাষ্ট্রে জনগণের গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এরূপ গণতন্ত্রের ভিত্তি রাজনৈতিক অর্থনৈতিক প্রকৃতির ওপর নির্ভরশীল। পরোক্ষভাবে জনগণ সরকার নির্বাচন করে শাসনকার্যে অংশগ্রহণ করে। কেবলমাত্র রাজনৈতিক সাম্য থাকলেই সর্ববিধ জনকল্যাণ বাস্তবায়িত করা সম্ভব নয়। অর্থনৈতিক ও সামাজিক সাম্য যতক্ষণ না প্রতিষ্ঠিত হবে ততক্ষণ গণতন্ত্র মুষ্টিমেয় ব্যক্তির গণতন্ত্র হিসেবেই পরিগণিত হবে এবং মুষ্টিমেয় শ্রেণীর স্বার্থই রক্ষিত হবে। তাই আপামর জনগণের কল্যাণ সাধনের জন্য প্রয়োজন অর্থনৈতিক ও সামাজিক সাম্য সমন্বিত গণতান্ত্রিক ব্যবস্থা। এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু। পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।